আপনি কি জানেন ভারতের প্রথম ট্রেন তৈরিতে বাংলার অবদান কতটা? কিংবা এমন এক ট্রেনের গল্প যা চলতো কোনো কয়লা বা বিদ্যুৎ ছাড়া? আজকে আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে ঢুকলেই সময় থমকে যায়। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি হাওড়া রেল মিউজিয়াম চত্বরে। আজকের ভিডিওতে দেখাবো রাজকীয় সব সেলুন কার, লর্ড কার্জনের আমলের ইঞ্জিন, আর জানাবো টিকিটের দাম ও আসার সঠিক উপায়। তাহলে চলুন শুরু করা যাক। হাওড়া স্টেশনের একদম কাছেই অবস্থিত এই রেল মিউজিয়াম। রেলপ্রেমী বা ইতিহাসপ্রেমী হন আর বা না হন, এখানকার শান্ত পরিবেশ আপনার মন ভালো করবেই। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের দাম মাত্র ৩০ টাকা। ভেতরে মোবাইল দিয়ে ছবি তুলতে কোনো অতিরিক্ত টাকা লাগে না। টিকিট কেটে ভেতরে ঢুকে বুঝতে পারলাম এক বিশাল বড় জায়গা নিয়ে তৈরি এই মিউজিয়াম। বাঁদিকে একটা বড় কার শেড, আর তার নিচে কামরা সহ সাজানো ৩টি রেল ইঞ্জিন, আর বাকি জায়গাটা জুড়ে পার্ক এবং তার মাঝে মাঝে অনেক কিছু সাজিয়ে রাখা। প্রথমে ঢুকলাম বাঁদিকে চালা দেওয়া কার শেডে, যার উপরে বড় করে লেখা রেল মিউজিয়াম। এগোনোর পথে ডাইনে বাঁয়ে দুজন দ্বাররক্ষী, তবে এরা দুটোই লোহার মডেল, দেখতে দারুণ। ঢুকে বাঁদিকের দেওয়ালে রেলের বিবর্তনের ইতিহাস ৩টি সারিতে ছবি সহ দেখানো হয়েছে, যার নাম হল অফ ফেম। মিটার গেজ লোকোমেটিভ ইঞ্জিন ৩৪০৩। সবুজ রঙের বিশাল এই ইঞ্জিনটি দেখবার মতো, যার লিলুয়া ওয়ার্কশপে নতুন রূপ দেয়া হয়। রাজকীয় এই ট্রেনের জানালা দিয়ে চোখ রাখলে অবাক হতে হয়। লর্ড কার্জনের আমলের বা পরবর্তীকালে বিভিন্ন রাজপরিবারের সেলুন কার হিসাবে এই কামরাগুলো ব্যবহার করা হতো। ভেতরে সোফা, ডাইনিং টেবিল, চায়ের অ্যান্টিক সরঞ্জাম, আলো, শোবার ঘর, রান্নাঘর, বাথরুম, কি না নেই। বিলাসিতা ও রাজকীয়তায় মোড়া আগাগোড়া। অবাক চোখে ঘুরে ঘুরে দেখলাম আমি। উল্টো দিকেও আরেকটি হেরিটেজ কামরা, আর একই রকম রাজকীয় উপস্থাপনা। দেখলে তাক লেগে যায়, যেন এক চলন্ত রাজপ্রাসাদ। আমি নিজের কয়েকটা ছবিও তুললাম স্মৃতিতে রাখার জন্য। পেছন দিকে একটা ওপেন থিয়েটার, আর ডাইনে ঘুরলেই আরেক চমক। পুরনো দিনের বিভিন্ন ট্রেনের কামরার মিনিয়েচার মডেল সাজানো, এমনকি ডাবল ডেকার ট্রেনের কামরাও আছে। আর প্রধান চমক হিসাবে আছে একটা হেরিটেজ টয় ট্রেন, কয়লার ইঞ্জিন, কাঁচের জানলা দেওয়া, আর ভেতরে গদি মোড়া কামরা, আরও কত কি। যেন এক্ষুনি সিটি বাজিয়ে ছেড়ে দেবে আর ঝিকঝিক করে চলা শুরু করবে দার্জিলিংয়ের দিকে। এবার পা বাড়ালাম মিউজিয়ামের ভেতর দিকে। দেখলাম গোটা বাগান জুড়ে সাজানো বিভিন্ন ধরনের অ্যান্টিক রেল সরঞ্জাম, বাতিল যন্ত্রাংশ দিয়ে বানানো মডেল, নানা ধরনের পুরনো যন্ত্র, ডেমো লেভেল ক্রসিং ও টয় ট্রেনের লাইন প্রভৃতি। আর কাঁচের ঘরের মধ্যে আছে স্টেশন মাস্টার, কুলি, গ্যাংম্যান সহ পুরনো দিনের সাজে সজ্জিত বিভিন্ন মডেল। এত জীবন্ত, দেখে দারুণ লাগলো। এবার বাগানের একপাশে চোখ পড়ল আরও 2 অ্যান্টিক জিনিস, একটি বাষ্পচালিত রোড রোলার এবং আরেকটি প্রাচীন স্টিম ইঞ্জিন।
হাওড়া স্টেশন? হ্যাঁ, আসলে এটাও একটা সংগ্রহশালা যা গড়ে তোলা হয়েছে হাওড়া স্টেশনের আদলে। বাইরে খানিক ঘোরার পর চলে এলাম ভেতরের ইনডোর গ্যালারিতে। এখানে ভারতের রেলের বিবর্তনের পুরো ইতিহাস সুন্দর করে সাজানো আছে। বিভিন্ন জোনের কাঠের লোগোসহ ফলক, গুরুত্বপূর্ণ ছবি ও উল্লেখযোগ্য ঘটনার বিবরণ। পুরনো দিনের সিগন্যাল ল্যাম্প থেকে শুরু করে ট্রেনের ছোট ছোট নিখুঁত মডেল সব আছে এক ছাদের তলায়। দেখে খুব ভালো লাগলো। তবে শুধু বড়দের জন্য ইতিহাস দেখাই নয়, ছোটদের জন্য এখানে আছে এক দারুণ ব্যবস্থা, টয় ট্রেন। এই রেল মিউজিয়ামের অন্যতম বড় আকর্ষণ হলো এই টয় ট্রেন। মাত্র 30 টাকার টিকিটে আপনি পুরো মিউজিয়াম চত্বরটা এই ট্রেনে চেপে ঘুরে দেখতে পারেন। ছোটদের সাথে বড়রাও দেখলাম খুব এনজয় করছেন। তাই পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। আচ্ছা, এই প্রসঙ্গে জানিয়ে রাখি কিভাবে এখানে আসবেন। রেল মিউজিয়ামে আসতে হলে আপনাকে বাস, ট্রেন, লঞ্চ, মেট্রো ধরে চলে আসতে হবে হাওড়া স্টেশনে। সেখান থেকে হাওড়া স্টেশনকে ডান দিকে আর গঙ্গাকে বাঁ দিকে রেখে এই ইঞ্জিনটির পাশ দিয়ে হাঁটা লাগাবেন ফোরশোর রোড ধরে। হাওড়া স্টেশন ম্যানেজারের নতুন ভবন পার করে কয়েক মিনিটেই পৌঁছে যাবেন রেল মিউজিয়াম। বিকেলবেলার দিকে আসা সবচেয়ে ভালো, কারণ তখন রোদের তাপ থাকে না আর চারপাশের আলো খুব সুন্দর লাগে। অনেকক্ষণ ঘুরে খিদে আর তেষ্টা দুই পেয়েছিল, তাই মিউজিয়ামের এক প্রান্তে রেলকামরা রেস্টুরেন্টে মোমো খেয়ে সাথে ঠান্ডা শরবত পান করে একটু ঠান্ডা হলাম আমিও। বেরিয়ে দেখি সূর্যদেব আরও কিছুটা পশ্চিম দিকে ঢলে পড়েছেন। আমি পা বাড়ালাম মিউজিয়ামের শেষের দিকে। খানিক গিয়ে থমকে দাঁড়ালাম। আমার সামনে সারি দিয়ে দাঁড়িয়ে ভারতীয় রেলের বিভিন্ন মডেলের হেরিটেজ ইঞ্জিন ও কামরাগুলো। বিভিন্ন তাদের রূপ ও বিবিধ প্রয়োজনীয়তা, যেগুলো একসময়ে হুইসেল বাজিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছুটে যেত আর পৌঁছে দিত মানুষ ও পণ্য। এখানে মূর্ত সেই ব্যস্ত দিনগুলোর ইতিহাস। আসলে ভারতীয় রেল ভারতবর্ষের বৈচিত্র্যময় সংস্কৃতিকে একই মালায় গেঁথে দিয়েছিল। সেই ইতিহাসের স্মরণীবে আমিও ঘুরতে লাগলাম মন্ত্রমুগ্ধের মতো। ভারতীয় রেলের বিবর্তনের এক গুরুত্বপূর্ণ প্রদর্শন দেখতে দেখতে একটা কথা বারবার মনে হচ্ছিল, কি বিশাল এই কর্মকাণ্ড, কি অসাধারণ কারিগরি, যা আজও প্রবাহমান। টাইম মেশিনে চড়ে ভারতীয় রেলের ইতিহাস দর্শনের পালা সাঙ্গ করে এবার ফেরার পালা। রেল মিউজিয়াম শহরের মধ্যে এবং সহজেই পৌঁছানো যায়, আর ইতিহাসের সান্নিধ্যে কয়েক ঘন্টা কাটানোর এ এক দুর্দান্ত সুযোগও। আশা করব আপনারাও এই সুযোগ মিস করবেন না। কারা কারা এখানে এসেছেন বা আগামীতে আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এইরকম আরও সুন্দর সুন্দর জায়গার খোঁজ পেতে মুনমুনস ফ্যাশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।